আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। আমি আফরোজা পারভিন, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে চতুর্থ বর্ষে মুসলিম ইতিহাস তত্ত্ব পড়াই। তোমরা ইতিমধ্যেই বেশ কিছু ক্লাস করে ফেলেছ। এই বিষয়টির বিষয় কোড হচ্ছে 24-1601 মুসলিম ইতিহাস তত্ত্ব। তো চলো মূল আলোচনায় চলে যাই। অনার্স চতুর্থ বর্ষ মুসলিম ইতিহাস তত্ত্ব, আজকের আলোচ্য বিষয় হবে মদিনার ইতিহাস চর্চা কেন্দ্র, আকবরী ইতিহাস। আজকের বিষয়টি নিয়ে একটু তোমাদেরকে যে শিরোনাম আমি পড়াবো, ইসলামের প্রাথমিক যুগের কয়েকজন আকবরী ঐতিহাসিক। কয়েকজন আকবরী ঐতিহাসিকের মধ্যে আজকে যারা আলোচিত হবে তারা হচ্ছে, যাদের আলোচনা আমি করব, আবু মিখনাফ, আওয়ানা বিন হাকাম, সাইফ বিন উমর, নসর বিন মোহাজিব এবং আল মাদাইনি। এই ইতিহাসবিদদের সম্পর্কে আমরা কিন্তু অত্যন্ত সংক্ষেপে আলোচনা করব, কারণ হচ্ছে এই অধ্যায় থেকে তোমাদের বড় কোনো প্রশ্ন হবে না। সাধারণত ছোট ছোট প্রশ্ন বা টিকা লিখতে দেয়া হয়। যে ইতিহাসবিদদের কথা আমরা আলোচনা করব, যেমন আবু মিখনাফ, হাকাম, সাইফ বিন ওমর অথবা আল মাদাইনি, এদেরকে নিয়ে ছোট ছোট প্রশ্ন হয়। এই জন্য ছোট প্রশ্নের জন্যই আমরা আজকের অধ্যায়টি গুরুত্ব সহকারে পড়ব। এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন হবে না। তো চলো মূল আলোচনায় চলে যাই। আকবরী ঐতিহাসিকদের সম্পর্কে জানার আগে আকবর কি তা আমাদেরকে আগে জানতে হবে। তো আকবর সম্পর্কে আমি একটু তোমাদেরকে বর্ণনা বা সংজ্ঞা দিয়ে দিচ্ছি। খবর, আকবর ও আকবরী ঐতিহাসিক। খবর একবচন, আকবর তার বহুবচন। আবিধানিক অর্থে খবর হলো সংবাদ পরিবেশন, বিবরণ প্রদান ও প্রতিবেদন তৈরি। আর আরবদের পরিভাষায় গল্প বলার রীতিতে ধারাবাহিকভাবে কিংবা বিক্ষিপ্তভাবে প্রাচীন ও সমসাময়িক ঘটনাবলীর উপস্থাপনকে আখবর বা খবর বলা হয়। কোনো ঘটনাকে চমকপ্রদ করে উপস্থাপন করার মধ্যে কৃতিত্ব আছে এর বিবরণকারীর। আরব ইতিহাস চর্চায় আকবরী ঐতিহাসিক বলতে তাকেই নির্দেশ করে থাকে যিনি বিভিন্ন গোত্রীয় রেওয়াত সংগ্রহের উপর ভিত্তি করে এবং বিশেষ ঘটনা কিংবা ঘটনাবলীকে উপজীব্য করে ইতিহাসের পটভূমি ও ক্ষেত্র প্রস্তুতের প্রয়াস পান। প্রাক ইসলাম যুগে রুওয়াত বা বর্ণনাকারীগণ ও কবিগণ গল্পের আসরে এবং সান্ধ্য মজলিসের খবর পরিবেশনের রীতিতে গোত্রীয় বীরত্ব এবং শৌর্যবীর্যের ইতিবৃত্ত পরিকীর্তিত করতেন। এসবের মধ্যে ইসলাম পূর্ব যুগের ইতিহাসের উপাদান অনুসন্ধান করা যায়। প্রধান প্রধান কয়েকজন আকবরী ইতিহাসবিদদের মধ্যে অন্যতম হচ্ছে আবু মিখনাফ। আবু মিখনাফ 774 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুলজীবিদ্যায় পণ্ডিত আবু মিখনাফ কুফার আকবরী ছিলেন। তিনি প্রায় 30-এর অধিক গ্রন্থ রচনা করেছিলেন। তিনি হজরত আবু বকরের সময়ে রিদ্দার যুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সময়ে সিরিয়া ও ইরাক বিজয়, শুরা বা পরামর্শ পরিষদ এবং সিফফিনের ঘটনা সম্পর্কে বিবরণ প্রদান করেছেন। এছাড়া তিনি উমাইয়া শাসনের পতন পর্যন্ত ইরাকে সংঘটিত ঘটনাসমূহ, বিশেষ করে বিভিন্ন যুদ্ধবিগ্রহ এবং খারেজি বিদ্রোহের সম্পর্কে তথ্য লিপিবদ্ধ করেছেন। এসব ঘটনার তথ্য সংগ্রহে তিনি আজদ গোত্রের বিবরণের উপর অধিক নির্ভর করলেও তামিম, হামদান, তাই, কিন্দার বর্ণনাকারী রেওয়াত হতে উপকরণ সংগ্রহ করেছেন। এরপর তিনি এসবের সাথে মদিনা রেওয়াতের যুক্ত করেছেন এবং
এতে করে ঘটনার গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তিনি আলীপন্থী ছিলেন এবং উমাইয়াদের প্রতি নমনীয় ছিলেন না। ঘটনার বিষয়বস্তু আকর্ষণীয় করে তোলার উদ্দেশ্যে তিনি প্রচুর বাগধারা ও ভাষণ উদ্ধৃত করেছেন। আবার বক্তব্যের মধ্যস্থলে কোনো কোনো ক্ষেত্রে তিনি কবিতা পেশ করেছেন। এ সত্ত্বেও তার অনুসৃত নীতি গল্পের আসর ও আল আইয়ামের কাহিনী বিবরণের রীতি হতে ব্যতিক্রমধর্মী। আওয়ানা বিন হাকাম 764 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। আওয়ানা বিন হাকাম কুফার আকবরী ছিলেন। তিনি খবর পরিবেশনের রীতিতে কিতাব আল তারিখ ও সিরাহ আল মুয়াবিয়া ওয়া বনি উমাইয়া শিরোনামে 2টি মূল্যবান গ্রন্থ রচনা করেন। তার কিতাব আল তারিখ গ্রন্থে হিজরি 1ম শতাব্দীর ইসলামের ইতিহাস লিপিবদ্ধ হয়েছে। উক্ত গ্রন্থের অংশবিশেষের পাঠ থেকে জানা যায় তিনি খুলাফায়ে রাশেদিনের সময়কালের প্রধান ঘটনাবলী সম্পর্কে আলোকপাত করেছেন। তার দ্বিতীয় গ্রন্থে উমাইয়া খলিফাগণের ইতিহাস ধারাবাহিকভাবে আলোচিত হয়েছে। এ প্রসঙ্গে তার বর্ণিত ঘটনাবলীর মধ্যে হজরত আলী ও তার প্রতিদ্বন্দ্বী ব্যক্তি হজরত মুয়াবিয়ার মধ্যে বিবাদ, ইমাম হাসানের পতন ও আব্দুল মালিকের রাজত্বের শেষ পর্যন্ত এবং ইরাক ও সিরিয়ার পরিস্থিতি ও ঘটনা প্রবাহ উল্লেখযোগ্য। উমাইয়াদের প্রতি তিনি বিরূপ মনোভাব পোষণ করতেন না, বরং তাদের প্রতি তিনি ছিলেন নমনীয়। তার বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে তিনি কোনো দলের অনুসারী ছিলেন না। পরবর্তী ঐতিহাসিকগণের মধ্যে হিশাম বিন মোহাম্মদ বিন সাইব আল কালবি, হাইসুম বিন আদি ও আল মাদাইনি প্রমুখ ব্যক্তি তাদের গ্রন্থে আওয়ানা বিন আল হাকামের সূত্র উল্লেখ করেছিলেন। পরবর্তী ঐতিহাসিক হচ্ছে সাইফ বিন উমর, যার মৃত্যু 796 খ্রিস্টাব্দে। সাইফ বিন উমর কুফার আকবরী ছিলেন। তিনি দুটি গ্রন্থ রচনা করেছিলেন। প্রথমটিতে তিনি রিদ্দা বা ফুতুহাত বা বিজয় সম্পর্কে আলোচনা করেছিলেন। দ্বিতীয়টিতে ফিতনা, বিশেষ করে আল জামাল বা উষ্ট্রের যুদ্ধের বিষয়ে বর্ণনা করেছেন। তিনি তার রচনায় ইরাকি দৃষ্টিভঙ্গির প্রাধান্য দিয়েছেন এবং তামিম গোত্রের রেওয়ায়াতের উপরে অধিক নির্ভর করেছেন। তিনি তার খবর পরিবেশনে মদিনায় বিবরণ, বিশেষ করে উরওয়া বিন জুবাইর ও মোহাম্মদ বিন ইসহাক থেকে উপাত্ত সংগ্রহ করেছেন। নসর বিন মোজাহিম, যার মৃত্যু 825 খ্রিস্টাব্দ। নসর বিন মুজাহিম কুফার অধিবাসী ও শিয়া আকবরী ছিলেন। তার গ্রন্থসমূহ শিয়া সম্প্রদায়ের অভিযোগ এবং সংশ্লিষ্ট বিষয়বস্তুর উপর রচিত হয়েছে। এসবের মধ্যে আল জামাল, সিফিন, মাকতাল আল হুসাইন, মাকতাল হাজর আল বিন আদি, ইখবার আল মুখতার, আল মানাকিব ও মানাকিব আল আইম্মা বা শিয়া ইমামগণের চারিত্রিক গুণাবলী বিশেষ উল্লেখযোগ্য। তার রচিত এই গ্রন্থগুলির নাম কিন্তু তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে। তার রচিত এসব গ্রন্থের বিষয়াবলী পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে তিনি ইরাকি ও আলীপন্থী ছিলেন। তিনি মুয়াবিয়া ও তার বংশধরদের বিরুদ্ধে হাদিস পেশ করেছেন। অপরপক্ষে হজরত আলীর অমীমাংসার পথ সমর্থন করে হাদিস, খবর, এমনকি শ্রুত কাহিনী উপস্থাপন করেছেন। আল আইয়ামের কাহিনী বর্ণনার ধারা তার লেখায় স্পষ্ট ছাপ ফেলেছে। আলীপ্রীতি বা উমাইয়া বৈরী মনোভাবে তার খবর বর্ণনার অত্যধিক প্রভাব ফেলার কারণে তিনি সমালোচিত হয়েছেন, আবার কোনো কোনো পক্ষ থেকে তিনি প্রশংসিত হয়েছেন। আল তাবারি এবং ইবনে আল হাদিদ তার রচনা থেকে সূত্র উল্লেখ করায় ঐতিহাসিকদের দৃষ্টিতে তার গ্রন্থের মান কিছুটা বৃদ্ধি পেয়েছে। পরবর্তী আকবরী ঐতিহাসিক আল মাদাইনি। আল মাদাইনি 839 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আল মাদাইনি আকবরী ঐতিহাসিকদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। তিনি কুফার অধিবাসী ছিলেন এবং পরবর্তী সময়ে স্থায়ীভাবে বাগদাদে বসবাস করতে থাকেন। তিনি প্রায় 240টি পুস্তক রচনা করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের চরিত ইতিহাস থেকে শুরু করে আব্বাসীয় খলিফাগণের ইতিহাস তার আলোচনায় অন্তর্ভুক্ত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনের ঘটনাবলী আলোচনা করতে গিয়ে যেসব গ্রন্থ তিনি রচনা করেছেন তার মধ্যে আল মাগাজি, সিফাত আল নবী, আকবর আল মুনাফিক
মুনাফিকিন ও খাতাম আল রসুল উল্লেখযোগ্য। এসব গ্রন্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সার্বিক ঘটনাবলী আলোচিত হয়েছে। তিনি কুরাইশ বংশের খবর ও কুলজি বর্ণনার উপর গুরুত্ব আরোপ করেছেন। তার রচিত নসবু কুরাইশ ওয়া আখবারুহা গ্রন্থটিতে কুরাইশ বংশের খবর পরিবেশিত হয়েছে। খিলাফতের উপর তার রচিত আল আকবর আল খুলাফা আল কাবির একটি ব্যাপক ইতিহাস গ্রন্থ, কারণ এটিতে হজরত আবু বকরের খিলাফত থেকে আরম্ভ করে খুলাফায়ে রাশেদিন, উমাইয়া খিলাফত ও আব্বাসীয় খিলাফতের আল মুতাসিমের শাসনকাল অর্থাৎ 842 খ্রিস্টাব্দ পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে। আকবরী ঐতিহাসিকদের পদ্ধতি অনুসরণ করে এই গ্রন্থ রচনা করেছেন। আল মাদাইনি মুসলমানদের দেশ বিজয়ের উপরে প্রায় 37টি গ্রন্থ রচনা করেছিলেন। সিরিয়া, ইরাক, খোরাসান, সিজিস্তান, পারস্য, আর্মেনিয়া, কিরমান, আম্মান, তাবারিস্তান, মিশর, হিরাত, ইরাক, জর্জিয়া, রাই ও হিন্দ অর্থাৎ ভারত প্রভৃতি দেশ বিজয়ে তার গ্রন্থের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। আল মাদাইনি ঘটনার সূক্ষ্মতা নিরূপণে এবং তর্ক বিতর্কের মধ্য হতে সত্য নির্ণয়ের অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন। বিবরণের নিরীক্ষার জন্য তিনি হাদিস বেত্তাদের পদ্ধতি অনুসরণ করেছেন। তার পূর্বসূরিদের চাইতে তিনি মদিনার রেওয়ায়াতের উপরে অধিক গুরুত্ব আরোপ করেছেন। এই কারণে তিনি তার পূর্ববর্তী আকবরীদের চেয়ে অধিক নির্ভরযোগ্য। তিনি অনেক ক্ষেত্রে নতুন তর্ক বিতর্কের সূক্ষ্মতা নির্ণয় করেছেন এবং যুক্তি দ্বারা তা অর্থবহ করে তুলেছেন। এভাবে তার প্রবর্তিত পদ্ধতি পরবর্তী ঐতিহাসিকদের জন্য উৎসমূল হিসেবে বিবেচিত হয়েছে। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি যে আল মাদাইনিকে নিয়ে ছোট প্রশ্ন কিন্তু প্রায়শই হয়ে থাকে। তোমরা আল মাদাইনি খুব ভালো করে পড়ে ফেলবে। আরব এবং ইসলামের প্রাথমিক যুগের ইতিহাসের উপরে আবু উবাইদা অনেক গ্রন্থ রচনা করেছেন। আল আইয়াম বা প্রাক ইসলাম যুগের ঘটনাবলী সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল। একজন মাওয়ালি হিসেবে তিনি সুফি আন্দোলনের প্রবক্তা ছিলেন। সুফি আন্দোলনের মূল লক্ষ্য ছিল অনারব মুসলমানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। এখানে মাওয়ালি বলতে সাধারণভাবে অনারব পারসিক মুসলমানদেরকে উদ্দেশ্য করা হয়। আবু উবাইদা কিতাবুল মাওয়ালি গ্রন্থে অনারব মুসলমানদের সার্বিক অবস্থা আলোচিত হয়েছে। তার আকবর আল ফারিস অথবা ফাজাইল আল ফারিস গ্রন্থে তিনি পারস্যবাসীদের ইতিহাস তুলে ধরেছেন। তিনি এসব গ্রন্থে পারস্যবাসী এবং অনারব মুসলমানদের অবদান তুলে ধরে আরবদের উপর তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রয়াস পেয়েছেন। উপরোক্ত এসব পর্যালোচনা থেকে বলা যায় যে আকবরী ঐতিহাসিকগণ বিভিন্ন ঘটনা ও সমস্যার ক্ষেত্রে গোত্রীয় খবর ও রেওয়াত সংগ্রহ করে ধারাবাহিক ইতিহাস রচনার ক্ষেত্র প্রস্তুত করেন এবং ইতিহাস চর্চার পরিমণ্ডলকে সম্প্রসারিত করেন। সুফি আন্দোলনের উদ্যোক্তাগণ ও আকবরী ঐতিহাসিকদের প্রচেষ্টায় পাহলভি ভাষায় রচিত পারস্যের ইতিহাস গ্রন্থসমূহ আরবিতে অনুদিত হয়ে থাকে। পারস্যের ইতিহাস সম্পর্কিত খুদায়নামা গ্রন্থটি ইবনে মুকাফফা কর্তৃক সিরাত আল মুলুক শিরোনামে আরবিতে অনুদিত হয়েছে। এভাবে কুলজি বেত্তা ও আকবরীগণের নিরলস প্রচেষ্টায় আরবি ভাষার ইতিহাস পঠন গতিশীলতা অর্জন করে এবং ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিকাশ লাভের সুযোগ পায়। তো এই ছিল কয়েকজন আকবরী ঐতিহাসিকের বর্ণনা। খুব ছোট আকারে আমি বর্ণনা করেছি একেবারে ছোট প্রশ্নের উত্তর হিসেবে। এর মধ্যে তোমরা আবু ওবায়দাকে অ্যাড করে নিও। আবু ওবায়দা সম্পর্কে শেষের একটি প্যারায় আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম। তোমরা এটি আরেকটু বিস্তারিতভাবে পড়ে নিও। আর তোমাদের জন্য পরবর্তী ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব আমি ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আল বালাজুরি সম্পর্কে। আমি আল বালাজুরি এবং আল ইয়াকুবি এই বিষয়টি পরবর্তী ক্লাসে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করছি। তোমরা পরবর্তী ক্লাসেও থাকবে আশা করছি।
তো আজকের আলোচনা কেমন লাগলো জানিও। তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।